আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল। কি অবস্থা সবার? কেমন আছে? আমার কাছে মনে হয় সকালটা যদি সুন্দর যায় সারা দিনটাও সুন্দর যাবে। আমার মতো আপনাদের কাছেও কি এমনটা মনে হয়? কার কার এমনটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সুন্দর মুড নিয়েই মনে হলো আজকে আমি একটু ডিফারেন্স কিছু টেস্ট করি। যদিও আমি রান্না বান্না করতে পারি না বা রান্না বান্না করি না, নর্মালি অ্যাজ ইউজুয়ালি সবসময় আমার আম্মু ডিফারেন্ট ডিফারেন্ট মজাদার খাবার আমাদের টেস্ট করায় এবং রান্না করে খাওয়ায়। সো আজকে ঘুম থেকে ওঠার পরই হঠাৎ করে আমার কাছে মনে হলো আমি নিজের হাতে কিছু একটা ট্রাই করি আর সেটাই খেয়ে ফেলি। সো রান্নাঘরে যেয়ে দেখি যে আম্মু অলওয়েজ হচ্ছে ডিম সেদ্ধ রাখে, সকালে আমরা খাই। আর হচ্ছে রুটি, ভাজি, চা, এগুলো হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল খাবার। স্পেসিফিক মাঝে মাঝে অন্য আইটেম থাকে। তো যেহেতু ডিমটাকে সেদ্ধ করে ফেলেছে, সো আমি ভাবলাম যে ডিমটাকে আসলে ভেজে একটা স্যান্ডউইচ করব, ডিম স্যান্ডউইচ যেটাকে বলে। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে শেয়ার করতেছিলাম যে আম্মু তো প্রতিদিনের মতো আজকেও ডিম সেদ্ধ করে ফেলেছে। সো আমি তো ভেবেছিলাম আজকে স্যান্ডউইচ বানাবো, তো বললো কি এটা দিয়েও করা যায়। সো এই রেসিপিটা বেসিক্যালি আপনার ভাইয়ার কাছ থেকে আমি শুনে দেন আমি আসলে ট্রাই করি। আর এটা ছিল আমার ফার্স্ট রেসিপি স্পেসিফিক এবং স্পেশালি দ্যাটস ওয়াই আমি এটার ফুটেজ নিয়েছি। ইভেন আমার কাছে মনে হয়েছে যদি টেস্টি হয় এবং ভালো হয় আমি এটা আপনাদের সাথে শেয়ার করব, ভালো না হলে আমি শেয়ার করব না। তো আমার বাসায় একটা বড় সাইজের রুটি ছিল, মোটামুটি একটা বড় সাইজের, যেটা স্যান্ডউইচের জন্য এটা বেস্ট, বড় সাইজের রুটি। তো দেন ডিম সেদ্ধটাকে নিয়ে এটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। দেন কাঁচামরিচ এবং হচ্ছে পেঁয়াজ দিয়ে এটাকে আর হচ্ছে মায়োনেজ দিয়ে এটাকে আমি জাস্ট মিক্স করেছি। দেন হচ্ছে আমি একটু ঘি দিয়ে এখন আমি রুটিটাকে একটু জাস্ট ভেজে নিব। কড়াইটা জাস্ট এখন একটু গরম করে, তো আমি চারটা রুটি নিয়েছি, দুটো দুটো করে। রুটির সাইজ গুলো অনেক বড়, আপনারা এটা দুইজন একদম ভালোভাবে খেতে পারবেন। তাৎক্ষণিক শর্ট টাইমের মধ্যে ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন। ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ মরিচ আর হচ্ছে মায়োনেজ সস, এই কয়টাই ছিল। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। ঘি দিয়ে যেহেতু ভেজেছি এটার খুব সুন্দর একটা স্মেল এসেছে, টেক্সচারটাও খুব সুন্দর এসেছে, আপনারা দেখতেই পারতেছেন। স্যান্ডউইচটা আমি আমার হাতে এই ফার্স্ট ট্রাই করেছি। সো ফার্স্ট ট্রাই অনুযায়ী এবং খুবই শর্ট টাইমের মধ্যে এই স্যান্ডউইচটা তৈরি করে ফেলেছি। খুবই টেস্টি ছিল। যারা স্যান্ডউইচ খেতে পছন্দ করেন তাদের জন্য এই স্যান্ডউইচটা কিন্তু খুবই ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। জাস্ট কিছু জিনিস দিয়ে এই স্যান্ডউইচটা খুবই শর্ট টাইমে তৈরি করা যায়। আর এই স্যান্ডউইচটা কিন্তু খুবই ইয়ামি হয়েছে। তো যারা স্যান্ডউইচ লাভার তাদের জন্য থাকবে আজকের ভিডিওটা স্পেশালি। আই থিংক ট্রাই করে দেখতে পারো। আর আমি তো অত বেশি এক্সপার্ট না, দ্যাটস ওয়াই আমার স্যান্ডউইচ কাটাটা অত বেশি সুন্দর হয় নাই। শসা, গাজর, কিছু সবজি চাইলে তোমরা অ্যাড করে নিতে পারো। আমি সবজি একদমই তেমন একটা পছন্দ করি না, জাস্ট কিছু জিনিস ছাড়া। আর স্পেশালি ফুডটা যদি একদমই টেস্ট না হতো আমি তোমাদের সাথে শেয়ার করতাম না। আমি অনেক বেশি সারপ্রাইজড, আমার স্যান্ডউইচটা অনেক বেশি পারফেক্ট হয়েছে। তো স্যান্ডউইচটাকে এখন সার্ভ করে নিব। তার সাথে ছিল ব্যানানা, তার সাথে ছিল সুন্দর কিছু ক্যান্ডেলাইট জ্বালিয়ে নিলাম। ক্যান্ডেলাইটের সুন্দর মিষ্টি স্মেল আর বাইরের এনভায়রনমেন্ট, তার সাথে খুব সুন্দর ফ্লাওয়ার দিয়ে আর এইভাবেই সার্ভ করে ফেললাম সকালের নাস্তাটুকু। আর সকালের নাস্তার জন্য আমি আজকে মেক করেছিলাম স্যান্ডউইচ, ইজিলি স্যান্ডউইচ। যারা স্যান্ডউইচ লাভার তারা চাইলে এই স্যান্ডউইচটা ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় অনেকে আবার ট্রাইও করে ফেলেছে। সো যারা যারা ট্রাই করে ফেলেছে অবশ্যই কমেন্ট করে জানাবার, যারা এখনো ট্রাই করে না মাস্ট বি ট্রাই করে দেখতে পারো। খুবই অল্প সময়ের মধ্যে এই সুন্দর স্যান্ডউইচটা টেস্টি ছিল এবং ইজিলি বানিয়ে ফেলতে পেরেছি। সো আমার স্যান্ডউইচটা আমি এই প্রথম বানিয়েছি, দ্যাটস ওয়াই আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে কেমন হয় কি হয়। সো ফাইনালি খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। তোমাদের কাছে কেমন লেগেছে